2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন আওয়ামী লীগ সরকারের ইচ্ছা অনুযায়ী সাজা নিশ্চিত জেনেই সেদিন বকশীবাজারের বিশেষ আদালতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গাড়ি থেকে নামার সময় তার ছায়াসঙ্গী হয়েছিলেন যে নারী, তার নাম ফাতেমা। মামলার রায়ে সেদিন বেগম জিয়াকে 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। সেই সময় ফাতেমাকেও সঙ্গে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবীরা। আদালতের সম্মতিতে 6 দিন পর অন্ধকার কারাগারে ফাতেমাকে পাশে পান খালেদা জিয়া। এরপর দীর্ঘ 25 মাস কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার একমাত্র সঙ্গী ছিলেন ফাতেমা। শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ। 7 জানুয়ারি 2025 উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। রাত 8:15 গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহর যখন বের হয়, তখনও তার বিশ্বস্ত সঙ্গী ফাতেমা। পরিবারের সদস্য, চিকিৎসক ও দলীয় নেতা ছাড়াও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডনে গেছেন তার সার্বক্ষণিক এই ভরসা। গত 1.5 দশক ধরে জেল জুলুম, মামলা, নির্যাতন, মানসিক পীড়ন, আন্দোলন সংগ্রাম, চরম অসুস্থতায় বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছেন ফাতেমা নামের এই নারী। 2010 সালে বেগম খালেদা জিয়ার বাসায় কাজ শুরু করেন বর্তমানে 35 বছর বয়সী ফাতেমা। প্রায় 15 বছর ধরে খালেদা জিয়ার সঙ্গে আছেন ভোলায় জন্ম নেওয়া এই নারী। গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করলেও এখন অনেক ক্ষেত্রেই তার উপর নির্ভরশীল বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত প্রায় সব কাজই করেন ফাতেমা। বেগম জিয়ার প্রতি ফাতেমার মমত্ববোধ সম্পর্কে বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা সবারই জানা। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা ও দক্ষতার সঙ্গে কাজ করায় খালেদা জিয়া এখন তার বেশিরভাগ কাজে ফাতেমার ওপর নির্ভর করে। এ কারণেই বেগম জিয়া যেখানে যান তার সঙ্গে থাকেন ফাতেমাও। 2013 সালের 29 ডিসেম্বর অসহযোগ আন্দোলন চলাকালে খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে আটকে দিয়েছিল পুলিশ। ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়িয়েছিলেন ফাতেমা। 2015 সালের জানুয়ারি থেকে টানা 92 দিন গুলশানের দলীয় কার্যালয়ে অবস্থান করেছিলেন খালেদা জিয়া। তখনও সার্বক্ষণিক সঙ্গে ছিলেন ফাতেমা। বেগম খালেদা জিয়ার বাসায় কাজ শুরু করার আগে ঢাকার শাহজাহানপুরে থাকতেন ফাতেমা। এখনো সেখানেই থাকেন তার বাবা মা ও একমাত্র ছেলে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।